হাসপাতালের ভিআইপি কেবিনে বসে আছে রেচাল। তার পাশেই বেডে হেলান দিয়ে বসে আছে ইভান। মাথার নিচের দিকে রেখে রেচালের উদ্দেশ্যে সে বলে, কেন মারতে চেয়েছ আমায়? আমি কেন তোমাকে মারতে চাইবো? আজও চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে রেচালের। ইভান কিছুটা রেগে গিয়ে রেচালের কথা শেষ হতেই বলে ওঠে, মিথ্যে বলো না। তুমি জানো আমি কথা ঘোরানো পছন্দ করি না। আমি সব জানি। তুমি অর্ডার দিয়েছিলে আমাকে শেষ করার জন্য, তাই না? রেচালের চোখ দুটো ক্রমশ শুরু হয়ে যায়। গলার স্বর ভারী করে সে বলে, তোমার এত গাটস, তোমার মন মানসিকতা এতই নিচে যে তুমি আমাকে এইভাবে অপবাদ দিচ্ছ। আমি তোমার জীবন কেড়ে নিতে চাইবো কেন? কারণটা কি জানতে পারি আমি? ইভানের ভেতর থেকে যেন ক্ষোভের আগুন ছড়ায়। সে হুঙ্কার ছেড়ে বলে, কারণ আমি সত্যিটা জেনে গেছি। তোমার কাছে আমি বোঝা, আর তুমি সেই বোঝা ছেড়ে ফেলার জন্য এমনটা করছো, তাই না? বোঝা? ইভান লিয়াম, তুমি এই কথা বলছো? দ্য গ্রেট ইভান লিয়াম এই কথা বলছে? হাউ সিলি! বাঁকা হাসে রেচাল। কিছুক্ষণ নীরব থাকে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত ঠান্ডা হাসি ফুটে ওঠে। চেয়ার ছেড়ে ইভানের সামনে এসে আলতো করে চুমু খায় তার অধরে। সরে সে তাচ্ছিল্য করে হেসে বলে, তুমি নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবো ইভান? তোমাকে মারার জন্য আবার অর্ডারও দিতে হবে? আমার হাতে এক মুহূর্ত লাগবে না। যদি সত্যি চাইতাম, কফিতে বিষ মিশিয়ে মেরে ফেলতে পারতাম। হ্যাঁ, পুলিশ সন্দেহ করতো। এমন কিছু হলে বারান্দায় মদ্যপ হয়ে যখন পড়ে থাকো, সেই সময় ধাক্কা মেরে ফেলে দিতাম। রাস্তার তো অভাব নেই মিস্টার লিয়াম। ইভানের মুখ শক্ত হয়ে যায়। চোখে কঠোরতা বজায় রেখে বলে, তাহলে কে ছিল? তুমি না তো কে? হ্যাঁ, তুমি ছাড়া আমার পেছনে কে আর লাগবে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। ফ্রান্সে তোমার রং তামাশার খবর পাওয়া মাত্র অ্যাক্সিডেন্ট করাটা খুব সাধারণ, তাই না? কে জানে খেয়ে তোমার পেছনে পড়েছে। পাপ তো আর কম করনি। মনে রেখো ইভান লিয়াম, পাপ তার বাপকেও ছাড়ে না। রেচাল ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে হিমশীতল এক দৃষ্টি। দরজার দিকে ফিরে বলে ওঠে, যা বোঝার বুঝে নাও ইভান। কিন্তু আমি তোমার মতো লোকের অভিযোগ নিয়ে মাথা ঘামানোর সময় পাই না। যদি সত্যটা জানতে চাও, খুঁজে বের করো, কিন্তু ভুল জায়গায় আঙুল তোলো না। সে দরজার দিকে পা বাড়ায়, কিন্তু থমকে দাঁড়িয়ে শেষবারের মতো বলে, তোমার মতো মানুষের জন্য আমার জায়গা নেই ইভান। সত্যি ভালোবাসি না। তোমার মতো মানুষদের ভালোবাসা চাই না ইভান। তোমরা নিতান্তই স্বার্থপর। নিজের অবস্থান বোঝো। রেচাল দরজা ঠেলে বেরিয়ে যায়। আর ইভান নিজের ভেতরে যন্ত্রণা আর সন্দেহের দহন নিয়ে বিছানায় নীরব হয়ে বসে থাকে। রেচাল বেরিয়ে যেতেই রুমে পা ফেলে দুজন ব্যক্তি। ইভান চোখ তুলে তাকাতেই দেখলো দরজার সন্নিকটে অ্যাশার দাঁড়িয়ে। হাতে তার সাদা ধবধবে টিউলিপ। ইভানের চোখে চোখ পড়তেই অ্যাশার বলল, বাহ, কি প্রোটোকল! ঢুকতে দিচ্ছিল না কেবিনে। ভাগ্য ভালো তোর সেকেন্ড হ্যান্ড চা ছিল। হোনা বললে তো তোর চাঁদবালা মুখখানা দেখতেও পেতাম না আজ। যাই হোক, কেমন আছিস? তুই সেকেন্ড হ্যান্ড কাকে বলছিস? কিছুটা ক্রোধ নিয়ে তাকায় ইভান। রাগে তার চোখ জোড়া লাল বর্ণ করছে। তার কথা প্রতি উত্তরে অ্যাশার হেসে ফুলগুলো স্পেয়ার টেবিলে রাখতে রাখতে বলল, কাকে আবার? মিস রেচেল রদ্রিগোকে? তোর সাহস অনেক বেশি আসে। আই লাইক ইট। ছি, তাহলে সাহসটা কমাতে হবে। তুই পছন্দ করে ফেলেছিস, এটা আর রাখা যাবে না। অ্যাশারের হেয়ালিপনায় বরাবরের মতো রাগান্বিত হলো ইভান। দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এলিজাকেও বলে যা, শি ইজ মাইন। শি ওয়াজ ইয়োর্স, নট নাও। আই উইল ফাইন্ড হার এনিওয়েজ, ইভান। তুই কেন এলিজার পেছনে পড়েছিস? ওকে ওর মতনই থাকতে দে। আর তুই কেন আমাকে বাধা দিচ্ছিস ওকে খুঁজতে? কেমন লুকাচ্ছিস ইভান? আমি কেন কিছু লুকাতে যাব? লুকানোর চেষ্টা তারাই করে যারা ভয় পায়। আর ইভান লিয়াম কখনোই কাউকে ভয় পায় না, এমনকি তোর মতো ছাড় পোকা কেউ না। লজ্জা মানুষের ভূষণ, আর তোর সেটা নেই। আর এর জন্য তুই একটা অমানুষ হিসেবেই বেঁচে আছিস। তাচ্ছিল্য করে কথাগুলো বলে অ্যাশার। তার কথায় প্রত্যুত্তর না করে ইভান বলে, রেচেলকে কীভাবে মারবো কিছু ভেবেছিস? ওয়েট, মিস্টার ইভান লিয়াম, তোর কোথাও ভুল হচ্ছে। রেচেলের নষ্ট আমি ধরিয়ে দিয়েছি বলেই ভেবে নিস না তোর পাপের ভাগিদার হব আমি। অবশ্য তোরা দুইজন এক ধাঁচেরে, দুটোই ইউজড। ফিক করে হেসে ফেলে অ্যাশার। তবে সেই হাসিতে কোনোরূপ ঠাট্টা অবলোকন হয় না, বরং একরাশ তাচ্ছিল্যের রেশ মেলে। ইভান আবারও রেগে গিয়ে বলে, পুলিশের কাছে খবর আছে বাবা নাকি বেঁচে আছে। তাহলে লাস্টটা কার? বাবা কোথায় আছে জানিস? আমায় কেন জিজ্ঞেস করছিস? আর তোর বাপ কোথায় আমি কিভাবে জানবো? দেখ ইভান, তোকে আমি শুধু প্রমাণ দিয়েছিলাম এলিসাকে নির্দোষ প্রমাণ করতে, এছাড়া আর কিছুই না। আর আমার সাথে বন্ধুত্ব দেখাতে আসবি না। আমার এখনো মনে হচ্ছে
গলা চেপে তোকে মেরে ফেলে, কিন্তু নিজেকে সংযত করে রাখছে। আমাকে রাগাস না। অ্যাশারের উত্তর ইভান হেসে ফেলল, মাথা ঝাঁকিয়ে বলল, বন্ধু, আর তুই ড্রিম অন। সেম হিয়ার। যে কারণে এসছে সেটাই বলা হলো না। কি বলতে এসেছিস? ফ্যাশন উইক শুরু হতে আর কিছুদিন বাকি। সব প্রিপারেশন শেষ। থেকে জয়েন করবি নাকি হসপিটালে পড়ে থাকবি? যাবো। ইভান লিয়াম না গেলে সেটা ইভেন্ট মনে হবে নাকি? ইভানের কথায় বাঁকা হাসলো অ্যাশার, মুখ ঘুরিয়ে দরজার দিকে চেয়ে বলল। সি ইউ সুন। গাড়িতে বসে এলিজাকে সমানে বকছে উইলিয়াম। এলিজা মাথা নত করে কেবল শুনেই যাচ্ছে। সে জানে উইলিয়াম নিজের অমতে এই কাজ করতে বাধ্য হয়েছে। এলিজাকে চুপ করে থাকতে দেখে শান্ত হয়ে গেল উইলিয়াম। এতক্ষণ তর্ক করলেও হঠাৎ এলিজার চুপ হয়ে যাওয়াটা তার হজম হলো না। ব্যঙ্গ করেই বলল, মিসেস মিলার কিছু বলুন। ভাইয়া তুমি এমন কেন করছো? বড় হয়ে গেছিস, মিলারদের কর্তি হয়ে গেছিস, তাই আর কি। তাহলে প্রিয় জামাতা আমাকে নাম ধরেই ডাকুন। এলিজার কথায় না হেসে পারল না উইলিয়াম। গাড়ি থামিয়ে এলিজার খোলা চুলে হাত রেখে এলোমেলো করে দিয়ে বলল, আগে গানের জন্য আমাদের থেকে পালিয়ে বেড়াতি, আর এখন আমাকে দিয়ে গানের জগতে পা রাখতে যাচ্ছিস। নট ব্যাড এলিজাবেথ এস্থার। কি বললে? ব্রু কুচকে তাকায় এলিজা। উইলিয়াম মুচকি এসে এলিজার মাথা টেনে কাছে এনে তার কপালে চুমু খেয়ে বলে, প্রিন্সেস, আমাদের ডল প্রিন্সেস। এলিজা আলতো হাসে ভাইয়ের উত্তর শুনে। উইলিয়াম আবারও স্টিয়ারিং শক্ত হাতে ধরে সামনের দিকে চেয়ে বলে, অল দ্য বেস্ট মাই প্রিন্সেস। আমি জানি না বাবা জানতে পারলে কী করবে, তবে আমি আশা রাখি এশার তোর হাত কখনো ছাড়বে না। এলিজার হাস্যচল মুখখানায় নিমেষেই জড়ো হয় কালো মেঘ। বিড়বিড় করে সে বলে, ইউ উইল নেভার বাট আই উইল। অভিজাত হোটেলের এক আলিশান করিডোরের প্রাইভেট রুমে বসে আছে এলিজা, উইলিয়াম আর পিটার। সাধারণ কুশলাদি বিনিময় করে উইলিয়াম চুপ করে বসে পিটার আর এলিজার মধ্যকার কথোপকথন অবলোকন করতে লাগলো। আপনি কবে থেকে গান করেন? 4.5 বছর ধরে স্ট্রিমিং করতাম, কিন্তু গান ছোটবেলা থেকেই শিখেছি। নাইস। কোন প্ল্যাটফর্মে স্ট্রিমিং করতেন? ডিএস্টার। বেশ ভালো প্ল্যাটফর্ম। আমি অবাক হচ্ছি যে আপনাকে আমি নোটিশ করিনি। যাই হোক, আমি প্রফেশনালি আলাপ করি, কি বলেন? শিওর স্যার। ওকে, সো আপনি কি ধরনের গান গাইতে পছন্দ করেন? আমি মূলত পপ এবং ক্লাসিক্যাল মিশ্রণে ভালো গাই। ঠিক আছে, মিউজিকে ভালো টেস্ট আছে আপনার, কিন্তু আপনি কি এই মুভির কাহিনীর সম্পর্কে কিছু জানেন? জি, মিস জিয়ানা আমাকে বলেছেন আপনি ওনাকে স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন হয়তো। জি, আসলে এই মুভির জন্য আমাদের একটি শক্তিশালী ও আবেগপ্রবণ গানের প্রয়োজন, বিশেষত সিনেমার শুরুতে। আপনি কি একদম নতুন গানের জন্য প্রস্তুত? মুভিটা কিন্তু কোনো লাভ স্টোরি না, ইটস এ বিট্রায়াল স্টোরি। হ্যাঁ, আই এম রেডি। ভেরি ওয়েল। আমি আশা করি গানটির টোন মুভির থিমের সঙ্গে মিলে যাবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা নমুনা গান শোনাতে পারবেন? আমি প্রথমে আপনার ভয়েস ফ্রিকোয়েন্সি টেস্ট করতে চাচ্ছি। অবশ্যই। এলিজার গান শেষ হওয়ার পর পিটার কিছুটা সময় চুপ করে রইল। অতঃপর এলিজার দিকে চেয়ে বলল, অদ্ভুত সুন্দর। আপনি কি মিস জাভেরির কাছে গান শিখেছেন? জি, আপনি কি করে জানলেন? আপনার টোন ড্রাইভ ম্যাডামের মতো। তবে মিস এস্থার, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট আপনার ভয়েস কয়েকবার ড্রপ করেছে। আমার সংরাইটার এখন সামনে থাকলে ভীষণ রাগ করতো। আপনি হয়তো জানেন যে আমি একজন মিউজিক প্রডিউসার, 17 বছর গানের সাধনা করেছি। জি, আমি জানি। গান ছাড়ার কারণ ছিল একটাই, ফিল্ম ইন্ডাস্ট্রি। আমার বাবা তৎকালীন বড় ডিরেক্টর ছিলেন, আর তারই প্রতিফলন আমি অনুসরণ করেছি। তাই বলে নয় যে আমি আপনার গানের মধ্যকার ভয়েস ফ্রিকোয়েন্সি ধরতে পারবো না। আপনার গানের মধ্যে এক ধরনের শক্তি আছে, কিন্তু তিরস্কারের কোনো ছাপ নেই। আমি আপনাকে বলেছি মুভি স্টোর লাইনের সাথে মিল যায় এমন গান গাইতে। আপনার চয়েস ফ্যান্টাস্টিক ছিল, তবে আপনার আরও বেটার অপশন ছিল। যাই হোক, আমি আপনাকে একটা র কপি দিব। আপনি রিহার্সেল করে আমাকে গিয়ে শোনাতে পারবেন? জি, নিশ্চয়ই। আপনার ভয়েস টোনে তাচ্ছিল্য, জেদ, রাগ, অভিযোগ, অনুরাগ, অনুশোচনা সকল কিছু সংমিশ্রণ থাকতে হবে, যে আমাদের সিনেমার জন্য পুরোপুরি মানানসই। প্রায় 2 ঘন্টা কেটে গেছে, এখনও আশা অনুরূপ ফল পাচ্ছে না পিটার। উইলিয়াম কিছুটা নিচু স্বরে বলে ওঠে, ও কি পারবে না? পারবে। হার ভয়েস ইজ গিফটেড, কিন্তু ও মানিয়ে নিতে পারছে না। তবে একটা কথা জেনে রাখো, কম্পোজ আমি তোর বোনকেই করব। ওর উপরে দীর্ঘদিনের মরিচা পড়ে গেছে, এখন বারবার আঘাত করে পিওর মেটাল বের করে আনতে হবে। আমার কাছে যথেষ্ট সময় আছে ওকে তৈরি করার জন্য। পিটারের মন্তব্যে এক চমৎকার হাসি ফুটে ওঠে উইলিয়ামের মুখশ্রীতে। যতই অপছন্দের কাজ হোক না কেন, নিজের বোনের নামে ভালো মন্তব্য শুনে তার গর্ব হচ্ছে। এলিজা আবারও গাইল। এবারে পিটার মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল,
ইমপ্রেসিভ এলিজা, আপনি বেশ ভালো গেয়েছেন এবারেও। যদিও ভয়েস ক্লিয়ার হয়নি, তবে বারবার প্র্যাকটিস করতে থাকলে ঠিক হয়ে যাবে। আমার সংরাইটারকে আমি অলরেডি ইনফর্ম করেছি, কালকে আমাদের আবারও মিটিং হবে, এখানেই হবে। আই হোপ কালকে আপনি আরও ভালো করতে পারবেন। তবে এবার আপনার কাছে জানতে চাইছি, আপনি কি এই ছবির জন্য গাইবেন? ধন্যবাদ, আমি অবশ্যই গাইতে চাই স্যার, ইটস মাই ফ্যাশন। দারুণ, তাহলে আগামীকালে দেখা হচ্ছে। ধন্যবাদ আপনাকে এলিজা। পিটার এলিজার সাথে কথা শেষ করে উইলিয়ামের দিকে চেয়ে বলল, তোর এত কনসার্ন থাকলে মিস ডিয়ানাকে সাথে পাঠিয়ে দিস, কিন্তু কাল তুই আসবি না, বুঝেছিস? বুঝেছি। তবে শোন, আমার একটা কথা ছিল। কি কথা আবার? এলিজার পরিচয় আর চেহারা বলেও যাতে রিভিল না হয়। ইওর সিক্রেট ইজ সেফ উইথ মি ব্রো। এই জন্যই তুই আমার বেস্ট ফ্রেন্ড পিটার, আসিতে হবে। হ্যাঁ, আমিও বের হব, একসাথেই বের হই। ততক্ষণে তোর বোনের সাথে পরিচয় হয়ে যাবে। এতক্ষণ কাজের সম্পর্ক ছিল, এখন পারিবারিক। যা বলেছিস। আরও প্রায় ঘন্টাখানেক আড্ডা দিয়ে বের হয় তারা। উইলিয়াম গাড়ি নিয়ে ফ্রন্টে এসে দাঁড়াতেই বেরিয়ে আসে এলিজা। মুখে মাস্ক আর চোখে সানগ্লাস থাকায় তার চেহারা একদমই বোঝা মুশকিল। উইলিয়াম আলতো হেসে বলে, হ্যালো ফিউচার স্টার, গেট ইন দ্য কার। এলিজা সন্তর্পণে গাড়িতে উঠে বসে। উইলিয়াম বরাবরের মতো এলিজার চুলে হাত রেখে এলোমেলো করে দিয়ে বলে, আমি জানি তুই পারবি, এখন বাড়ি ফিরে রেস্ট করবি, তারপর রিহার্সাল। ওকে? ওকে। হঠাৎই বলে ওঠে, ভাইয়া, হুম। আমার মাথার চুল তোরা এলোমেলো করে দিস কেন? জেভ, জেইন আর আর্থ ও এমন করে কেন করিস? কারণ এটা আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ। আমরা 4 ভাই আমাদের প্রিন্সেসকে এভাবে ট্রিট করি। ডোন্ট কোয়েশ্চেন ইট, ওকে? কিপ ডুইং ইট ভাইয়া। আই উইল প্রিন্সেস। অন্যদিকে বারংবার অপরিচিত নাম্বার থেকে ফোন আসে ক্রিস্টিনার কাছে। অবশেষে বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো সে। সবসময়ের মতো এবারও ঝাঁঝালো গলায় বলল, কি সমস্যা আপনার? কেন কল করেছেন? সৃষ্টি, আই রিয়েলি লাভ ইউ। আপনি কি আমার সাবলীল ভাষাটাও বোঝেন না? আমি আগস্ট ফ্রস্টকে ভালোবাসি। ডিড ইউ হেয়ার দ্যাট? সৃষ্টি, তুমি এখনো ভালোবাসার কিছু বোঝো না। বুঝতে চাইও না। আপনি জানেন আমার ভাইকে? জানতে চাই না সৃষ্টি, আমি শুধু তোমাকে জানতে চাই, বুঝতে চাই, দেখতে চাই। দেখুন, ক্রিস্টিনার কথা শেষ হওয়ার আগে অপর পাশ থেকে বলে উঠল, তুমি আমার সাথে দেখা না করলে আমি সুসাইড করবো সৃষ্টি। এমন কিছু করবেন না প্লিজ। আমার ভাইয়ের বিয়ে, এখন আমি মিট করতে পারবো না। আমি পরে মিট করব। প্লিজ আমাকে ততদিন জ্বালাতন করবেন না। কবে তোমার ভাইয়ের বিয়ে? সেটা ডিসাইডেড না, তবে এই মাসের মধ্যেই। প্লিজ ততদিন অপেক্ষা করুন। ক্রিস্টিনা কথা শেষ করে কল কেটে দেয়। আর লাইন কেটে যেতেই অপর পাশের লোকটি বিকৃত হেসে বলে, ইস কৃষ্টিনা, বাঁচামে একটা, এত সহজ নাকি জীবন দেয়া? আমি তো জীবন নিয়ে এত এক্সপার্ট, দেয়াতে নয়। খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় টিভি নিউজ চ্যানেলের মূল আকর্ষণ হয়ে উঠেছে একটি নিউজ। খবরের পাতায় বড় বড় অক্ষরে হেডলাইন ভেসে উঠছে, রেনাউল্ড ডক্টর অফ অ্যালাইড মেডিকেলস অ্যান্ড ডিয়ানা মিলার্স ফিয়ান্সে উইলিয়াম রুজ এস্থার was recently spotted in the same car with an unidentified woman in front of a famous hotel in the city. Speculations have arisen that he might be involved with someone else alongside Diana Miller. লুইস মিলার বরাবরের মতো সকালের খবরের কাগজ হাতে নিয়ে দেখছিলেন। হঠাৎই তার চোখ বোল্ড করা হেডলাইনে ভেসে উঠল, ডিয়ানা মিলার্স ফিয়ান্সে চিটস। খবরটা দেখি সে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। কিছু সময় বাদে চিৎকার করে ডিয়ানা আর অ্যাশারকে ডাকতে লাগলেন, স্যার ডিনাই না, জলদি নিচে আসুন। লুইসের উচ্চস্বরে বাড়ির সকলে এসে নিচতলায় হাজির হলো। লুইস মিলার ডিয়ানার দিকে চেয়ে কর্কশ গলায় বললেন, উই আর বেকিং আওয়ার অ্যালায়েন্স উইথ ইটস রাইট নাও। ডিনাই না, তোমার ভাইকে বলো এলিজাবেথকে দ্রুত ডিভোর্স দিতে। আমরা তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না, আর না তুমি উইলিয়ামের সাথে কোনো যোগাযোগ রাখবে। লুইসের কথায় অ্যাশার রেগে গিয়ে বলল, আমার জীবনটাকে তোমরা কি পেয়েছ? মজা করার একটা লিমিটেশন আছে ড্যাড। তুমি আমার উপর চিৎকার করছো এসরা? সাহস কত বড় তোমার! খুব বেশি সাহস হয়ে গেছে। যে মেয়ের ভাইয়ের চরিত্র ঠিক নেই, তার চরিত্র কি খুব ভালো হবে নাকি? ড্যাড, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ওকে নিয়ে একটা বাজে কথা বলবে না, বলে দিলাম। বিয়ের কারণে আমি কেন এলিজাকে ডিভোর্স দেবো, আর কেন এবার সম্পর্ক নষ্ট করবো? কেন দেখবে? ডিনাই লুক অ্যাট দিস আর বোঝাও তোমার ভাইকে। দেখো তোমার গুণধর ফ্রেন্ডস কি করছে। টিভি অন করতেই নিউজ চ্যানেলে সংবাদ পাঠিকার গলায় সকলে শুনতে পেল,
বিশিষ্ট চিকিৎসক এবং অ্যালাইড মেডিকেলসের স্বনামধন্য ডাক্তার ডিয়ানা মিলারের ফিয়ন্সে রুটস অ্যান্টিক্সের শেয়ার হোল্ডার উইলিয়াম রুজ এস্থার সম্প্রতি শহরের একটি নামকরা হোটেলের এক্সিস্টের সামনে একজন অজ্ঞাত নারীর সাথে একই গাড়িতে দেখা গেছে। এ ঘটনার গুঞ্জন উঠছে তিনি হয়তো ডিয়ানা মিলারের পাশাপাশি অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়েছেন। এ বিষয়ে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিভি স্ক্রিনে বেশ কয়েকটা ছবি দেখাতে শুরু করলো। ছবিগুলো এমনভাবে অ্যাঙ্গেল করে তোলা যেন দেখে তা নিঃসন্দেহে আপত্তিকর মনে হতে পারে। তবে ছবিগুলো দেখা শেষ হলে অ্যাশার হেয়ালিপনা করে বলল, আমার বউকে উইলিয়াম ডেট করছে। আমার বউকে ওর বাড়িতে রেখে এসছে দেখে ও আমার বউকে নিয়ে টানাটানি করছে। হাউ ডেয়ার হি। অ্যাশারের কথা শেষ হতেই হাসিতে ফেটে পড়লো অ্যারন আর ডিয়ানা। তাদের হাসতে দেখে লুইস আরও খেপে গিয়ে বলল, তোমাদের অধঃপতন দেখে আমার লজ্জা লাগছে। তোমরা কীভাবে এটা দেখে হাসতে পারো? ক্রিস্টিনা আলতো হেসে লুইসকে পাশ থেকে জড়িয়ে ধরে বলল, ড্যাড কাম ডাউন, ওটা অন্য কোনো মেয়ে না, ওটা এলিজা সিস। পাপা রাজ্জিরা তো আর সিসকে চিনে না, তাই ভাবছে জিজ দিকে চিট করেছে। হোয়াট? না জেনে বুঝে আমাকে বিধবা বানিয়ে দিচ্ছিলে ড্যাড? না, হোয়াট ইট কল্ড? ও ইয়া, ডিভোর্সে বানিয়ে দিচ্ছিলে। আর চোখে বাবার দিকে তাকিয়ে কথাটা বললেই অ্যাশার ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলো। তার কথায় লুইস মিলার কিছুটা থতমত খেলে অ্যারন বলল, ডিয়ানা মলিন হেসে বলে, উইলিয়াম কখনোই আমাকে টিচ করবে না ড্যাড। আই বিলিভ হিম মোর দ্যান মাইসেলফ। কথা শেষ করে সেও চেয়ার টেনে বসে বলল। মিসেস মিলার খাবার সার্ভ করতে শুরু করলেন। ডিয়ানা অ্যারনের উদ্দেশ্যে বলে, রন, ইয়াস দি। আই নিড ইউর হেল্প। আজকে আমি এলিজাকে নিয়ে যাব হোটেলে, আর আমার ঠিক সেম ছবি চাই। ইউ উইল, আই ডেলিভার। ডোন্ট ওয়ারি দি, আমিও এমন কিছুই ভাবছিলাম, বাট ইউ স্পোক ফার্স্ট। খাওয়া শেষ কর। পুরোটা সময় চুপচাপ সবার কথা শুনে গেল অ্যাশার। খাওয়া শেষ করে উঠে নিজের রুমে গিয়ে লিজাকে কল করতেই দেখলো কয়েকবার বাজার পরেও কেউ ফোন তুলছে না। চিন্তিত হয়ে ডিয়ানার কাছে যেতে নিলে দেখে ডিয়ানা নিজেই তার কাছে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। ডিয়ানাকে দেখে সে বলল, অ্যাশ, এস্থার ভিলার সামনে অনেক মানুষ জড়ো হয়ে আছে। দে আর ইন ডেঞ্জারাস, ডু সামথিং। ডিয়ানা তার পরিহিত নাইট ড্রেসটাও পরিবর্তন করলো না। এক প্রকার এলোমেলো পায়ে দৌড়ে নামলো সিঁড়ি দিয়ে। সদর দরজা থেকে বেরিয়ে দেখলো অ্যারন আর ক্রিস্টিনা গাড়িতে বসে আছে। অ্যারন তাদের দেখে বলল, জলদি গাড়িতে ওঠো, আমার মাথায় আপাতত একটা আইডিয়া আছে। অ্যাশার আর ডিয়ানা গাড়িতে উঠে বসলে ক্রিস্টিনা বলল, আমরা আপাতত বলবো যে মেয়েটা আমি ছিলাম। কিন্তু ক্রিস্টি, তোর আর এলিজার মুখাবয়বের কোনো মিল নেই। দি ছবিগুলো ব্লাড ছিল, আর মাস্ক আর সানগ্লাস বলে আমার মনে হয় না আমাকে সিসের থেকে আলাদা লাগবে। তাছাড়া আমাদের চুলও একই রকম। কারেক্ট। অ্যাশার কথাটা বলেই ডিয়ানার দিকে চেয়ে বলল, হ্যাভ ফেথ দি, উই ক্যান ব্রেক দ্য প্রবলেম। ছোট করে জবাব দেয় ডিয়ানা। এস্থার ভিলার সামনে গাড়ি এসে থামলে সাংবাদিকরা দ্রুত গাড়ির কাছে এসে দাঁড়ায়। ডিয়ানা খালি পায়ে হাঁটা দেয় এস্থার ভিলার সদর দরজার দিকে। একজন সাংবাদিক তাকে থামিয়ে তার সামনে মাইক্রোফোন রেখে প্রশ্ন করে, মিস মিলার, আপনি কি আপনার ফিয়ান্সের ব্যাপারে এটা জানতেন? ডিয়ানা তাচ্ছিল্য হেসে উল্টো প্রশ্ন করে, আপনাকে সাংবাদিক কে বানিয়েছে? উল্টোপাল্টা প্রশ্ন না করে ঠিকমতো প্রশ্ন করতে শিখুন। আমি জানলে কি সম্পর্ক রাখতাম আজও? ডিয়ানার উত্তর শুনে আরেকজন প্রশ্ন করলো, মিস মিলার, আপনি কি এখানে আপনাদের সম্পর্কটা ভাঙতে এসেছেন? শাট আপ, ওয়াই উড আই? ডিয়ানা উত্তর দিতে দিতেই অ্যাশার, অ্যারন আর ক্রিস্টিনা গাড়ি থেকে বেরিয়ে এলে সকলেই অ্যাশার আর ক্রিস্টিনার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। অতঃপর ডিয়ানাকে ফের প্রশ্ন করলো, অ্যারন মিলারকে আমরা চিনি, কিন্তু ওরা দুজন কারা? আমার বোন ক্রিস্টিনা মিলার আর ভাই অ্যাশার মিলার। ডিয়ানার উত্তর শুনে সকলে অবাক হয়। ডিয়ানা এগিয়ে গিয়ে একজন গার্ডকে বলল, উইলিয়ামকে বাইরে আসতে বলো। গার্ড মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে উইলিয়াম বাইরে এলে ডিয়ানার অনুরাগীরা উইলিয়ামের দিকে লাল রং ছুঁড়ে মারতে শুরু করলো। ডিয়ানা দৌড়ে গিয়ে উইলিয়ামকে জড়িয়ে ধরে নিজের গায়েও রঙিন পানি মিশিয়ে নিল। উইলিয়ামকে যথাসম্ভব আড়াল করার চেষ্টা করলো। পানির প্রভাবে ডিয়ানার পরনের জামা ভিজে তার শরীরের বিভিন্ন অংশ লেপটে গিয়ে তার দৃশ্যমান হলো। ডিয়ানার অবস্থা দেখে উইলিয়াম দ্রুত ডিয়ানাকে পাজা কোলে তুলে নিল। আবারও হাঁটা দিল ভেতরের দিকে। একই সাথে অ্যারন, অ্যাশার আর ক্রিস্টিনাও ভিতরে চলে এলো। ডিয়ানাকে কোলে তুলে সোজা নিজের ঘরে চলে গেল উইলিয়াম। ধরাম করে দরজা বন্ধ করে ডিয়ানার কাছে গিয়ে তাকে পুনরায় জড়িয়ে ধরলো। ডিয়ানার গালে নিজের ওষ্ঠ ছুঁয়ে বলল,
আমার জন্য নিজের ইমেজ কেন খারাপ করলি? তোমার সম্মানেই আমার সম্মান। উইলিয়ামের চোখে চোখ রেখে কথাটা বলে ডিয়ানা। উইলিয়াম বড় বড় কয়েকটা শ্বাস নেয়। ডিয়ানার চোখে চোখ রেখেই আচমকাই নিজের অধিকার বসায় ডিয়ানার ওষ্ঠে। দুজনেই মত্ত হয় ওষ্ঠ উন্নত নেয়। কিছু মুহূর্ত পর ডিয়ানা নতুন পোশাকে বের হয়ে আসে ঘর থেকে। তার কিছু সময় পর উইলিয়ামও বেরিয়ে আসে। ডিয়ানা নিচে বসার ঘরে যেতেই মিস্টার অ্যাস্থার রেগেমেগে বললেন, আমি কোনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিজ পছন্দ করি না। এবার বুঝেছো দিয়ানা? আম সরি আঙ্কেল, আমি কথা দিচ্ছি আমার সাইন করা মুভিগুলো শেষ করে আমি এই জগৎ থেকে বেরিয়ে আসব। না দিয়ানা, আমি তা চাই না। আমার প্রিয়তমা স্ত্রী আর মেয়েকে কষ্ট পেতে দেখেছি। আমি বাবার জন্য কিছু করতেও পারিনি। আমি জানি নিজের প্যাশন ছাড়তে কেমন লাগে। আমি তোমাকে কখনই বলবো না ছেড়ে দাও, কিন্তু আমি এটাও কখনো মানবো না যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি খুব ভালো কিছু। আই এম রিয়েলি সরি আঙ্কেল, আমি বাইরে গিয়ে সবটা ক্লিয়ার করছি। ক্রিস্টি, রন, চল। অ্যাশ, তুই এলিজাকে সামলা। উইলিয়াম, চলো আমার সাথে। তারা চারজনে সদর দরজার সামনে দাঁড়াতেই ডিয়ানা বলে ওঠে, যে কোনো কিছু করার আগে আমার কথা শুনুন। আপনার একটা ছবির ভিত্তিতে কিভাবে বলতে পারেন আমার চাইল্ডহুড সুইটহার্ট একজন চিটার? এত বছরে যে চিট করলো না, তার হঠাৎ কেন চিট করা লাগবে? কথাটা শেষ করে ক্রিস্টিনার দিকে চেয়ে বলল, ক্রিস্টি। ডিয়ানার ইশারা পেয়ে ক্রিস্টিনা গলার স্কার্ফ, মুখে মাস্ক লাগিয়ে সানগ্লাস পরতে অ্যারন বলল, সো আপনাদের নিউজ সম্পূর্ণ বানোয়াট। অ্যাজ ইউ ক্যান সি, ছবির মেয়েটা আর কেউ না, বরং মিস ডিয়ানা মিলারের আপন বোন ক্রিস্টিনা মিলার, যাকে নিয়ে আপনারা অহেতুক কথা তুলছেন। আপনাদের এইসব অযাচিত ফালতু নিউজের কারণে আমার বিজনেস থেকে শুরু করে আরও অনেক ঝামেলা হতে পারতো। অ্যারনের কথা শেষ হতেই ডিয়ানা বলল, আমার কাছে পাপারাজি অর্থাৎ ডেভ উইসপারের সব ইনফরমেশন আছে। আমি সরাসরি ডিক্লেয়ার করলাম আমি আপনার নামে মানহানির মামলা করতে যাচ্ছি। পারলে লয়ার হায়ার করে দেখান। কেস লড়া তো পরের কথা। আপনারা আমাকে নিয়ে বললেও আমি হয়তো এত বড় স্টেপ নিতাম না, কিন্তু আমার ভালোবাসার দিকে আঙ্গুল তোলার আগে একবার ভেবে নেওয়ার দরকার ছিল। একজন ডক্টর হিসেবে এই মিথ্যে নিউজটাও অনেক বড় প্রভাব ফেলবে। আপনারা ওর ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক থাকতে দিলেন না, ধোঁয়াশা করে দিলেন। এর শাস্তি আপনাদের পেতেই হবে। কথা শেষ করে দাঁড়ায় না ডিয়ানা। উইলিয়ামের হাত ধরে টানতে টানতে আবারও বাড়ির ভেতরে চলে যায় সে। উইলিয়াম নির্লিপ্ত চোখে ডিয়ানাকে দেখে যায় সারাটাক্ষণ। ক্রিস্টিনা আর অ্যারনও তাদের সাথে ভেতরে চলে যায়। অন্যদিকে এলিজার ঘরে যে চুপচাপ বসে আছে অ্যাশার। তার অদ্ভুত ব্যবহার দেখে ভ্রু কুচকে তার দিকে চেয়ে আছে এলিজা। অনেকক্ষণ যাবৎ দুজনের মাঝে কোনো কথা হয় না। এলিজা সহসা বিরক্ত হয়ে বলে, তুমি কিছু বলবে? আমার রিহার্সাল আছে, তুমি গেলে আমি শান্তিতে রিহার্সাল করব। ও আচ্ছা, আমি তোমার অশান্তি? সেটা আমি কখন বললাম? অবাক হয়ে বলে এলিজা। তার প্রশ্নের উত্তরে অ্যাশার বলে, শুধু আমার উপর চিট করলে? মানে? তুমি গাড়িতে ওঠোনি? বলো। কি সব যাতা বলছো অ্যাশ? আমি কি তোমাকে ঠিকমতো আদর করতে পারি না? বলো বউ, বলো। ছি অ্যাশার, আমার ভাইকে নিয়ে বলছো? অ্যাশার উঠে গিয়ে তার এক হাত এলিজার কোমরে রেখে আর এক হাত এলিজার থুতনিতে চেপে ধরে নেশালো কণ্ঠে বলল, তাহলে প্রুফ দাও তুমি চিট করনি। হাউ? লেট মি টেক ইউ টু হেভেন and I will believe you. পারভার্ট। Pervert for you, feelingless for universe. বাহ বাহ রিজলার, ভালোই ফ্লার্ট করতে শিখেছো। এখন কি এখন? যাও তো, আমার রিহার্সাল বাকি। 1 ঘন্টায় কেমন বিশ্বাস করবে তুমি এলিজাবেথ? নো লিসন। এলিজার কথা শেষ হতে না হতেই টুপ করে তার ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নেয় অ্যাশার। চোখ বন্ধ করে নেয় এলিজা। এলিজার কোমর ছেড়ে তাকে কোলে তুলে নেয় সে। আর ঠিক সেই মুহূর্তে দরজায় কেউ করাতেই বিরক্ত হয়ে অ্যাশার এলিজাকে ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলে, প্রতিবার তোমার রোমান্স শুরু করলেই কেউ না কেউ ডাকে, বিরক্তিকর। যাও দরজা খুলে দেখো কে এসছে।